আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো শেষ 2024, তো এখন ডিসেম্বরের শেষে, একদম শেষে আপনাদেরকে এই বছরে যতগুলা গাড়ি মানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মার্কেটে, বাংলাদেশের মার্কেটে, প্লাস আশেপাশের দেশে, প্লাস টেকনোলজিক্যাল দিক দিয়ে পুরা বছরে যতগুলা গাড়ি ছিল সেগুলো সম্পর্কে একটা আপনাদেরকে সামারি দেওয়ার চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো যে আহ, যে লাইন আপটা চলছে বাংলাদেশে বা এই বছরের যে গাড়িগুলো বেস্ট ছিল, বাসের ক্ষেত্রে হোক, ট্রাকের ক্ষেত্রে হোক, অথবা বিভিন্ন ক্ষেত্রে হোক, বিভিন্ন লোড রিকোয়ারমেন্ট চেঞ্জের দিক থেকে হোক বা ইন্টারন্যাশনাল মার্কেটে হোক, তো সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওটিতে। তো প্রতিবারের মতোই এবার দিয়ে টোটাল 3বার বানানো হলো, মানে পুরা বছরের শেষ ভিডিও। আশা করি নেক্সট ইয়ারও আরও ভালো গোছানোভাবে করা হবে। তো ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, মানে এখন যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে লিস্টটা, তো লিস্টে শুরু করব আমি ভলভো দিয়ে। তো ভলভোর যে FH17 যে গাড়িটা নেমেছে এবছরের শুরুতে, এই গাড়িটা কিন্তু মানে আহ, এবছরের শুরুতে নামলেও এই গাড়িটার যে ইঞ্জিনটা সেটা আগের যে প্রিভিয়াস জেনারেশনের যে গাড়িগুলো সেগুলোর চাইতে যে খুব বেশি আহামরি চেঞ্জ তা না, একটু প্লাস সব দিক থেকে, টেকনোলজিক্যাল দিক থেকে, কিন্তু আগের মতো আর ক্রেজ কিন্তু এটাতে নাই, মানে FH16-এর বেলাতে যেরকম ছিল। কিন্তু এই 2023-এর পুরা সময়টাতে এই গাড়িটা সম্পর্কে কিন্তু মানে ভিডিও দেওয়া হয়নি, মানে প্রপার যে রিভিউটা আসলে। কারণ এই গাড়িটা কেবল আসলো ইন্টারন্যাশনাল মার্কেটে, গাড়িটার যে কাস্টমার রিভিউ হোক, তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট হোক, অন্যান্য জিনিস হোক, সেগুলো আসতে আরও সময় লাগবে, কারণ ইন্টারন্যাশনাল ট্রাক যেহেতু। আর ভলভোর যে VNL 860 যেটা ইউএসএর মার্কেটে চলছে, তো সেটা বেশ পপুলার। কারণ মনে হয় যে ভলভো এবছরে 2023 বা আগের যে সময়গুলা, মানে FH17-এর ডিজাইন তারা তৈরি করেনি, বেশি সময় লাগিয়ে ফেলেছে 860-তে। তো 860-এর যে ভয়ঙ্কর ডিজাইন আসলে, এটা মানে অন্যরকম আসলে, মানে পুরা যে ভলভোর যে একটা অ্যাগ্রেসিভনেস থাকে, সেটা কোন পর্যায়ে গেলে এরকম অস্থির একটা ডিজাইন তৈরি হবে, সেটা আপনারা যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন যে 860-র আসলে 860-র যে অ্যাডভার্টাইজমেন্ট, 860-র টোটাল সব কিছু আমি বলেছিলাম যে অ্যাপেলের যে আপনারা লঞ্চ ইভেন্ট দেখে থাকেন, অনেকটা সেরকম অ্যাপেলের লঞ্চ ইভেন্টের মতো, মানে অ্যাপেলের মতোই লেভেলের আসলে কোম্পানি ভলভোর যে কোয়ালিটি আসলে। তো ভলভোর 9600 যে বাস, ভলভোর যে 9600 বাস, তো এই বাসটা যেটা ইন্ডিয়াতে চলে, তো সেই গাড়িটা সম্পর্কে একটা ডিটেল রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা হয়নি এই বছরে, মানে নেক্সটে হয়তো 25-এ দিতে পারবো আশা করি। তারপরে ভলভোর যে সুপার ট্রাক আছে, সুপার ট্রাক 2 যেটা ইভি, 4000 NM+ টর্ক প্রডিউস করে, 4500 বা 5000-এর কাছাকাছি, 4500 প্লাস হয়তো হওয়ার কথা। তো ডিজেল ইঞ্জিনের চাইতে অনেক বেশি টর্ক এটা জেনারেট করছে, এটা কিন্তু অন্যরকম ব্যাপার, মানে ইভি হওয়া সত্ত্বেও। তো ভলভোর গাড়ি অবশ্যই হওয়ার কথা, কিন্তু সেই গাড়িটা একটা কনসেপ্ট টাইপের ডিজাইন প্লাস এখনও আসেনি আর কি, রিভিল করেনি তারা, বা টেস্ট হয়তো অন্য অন্য জায়গায় চলছে খুব মানে আড়ালে, সেটা সবার সামনে আসেনি, কারণ তারা সেটা অফিসিয়ালি মার্কেটে ইন্ট্রোডিউস করেনি। যখন করবে তখন হয়তো জানা যাবে যে আসলে স্পেক্স ওয়াইজ কীরকম, ডিজাইন ওয়াইজ তো বেটার হওয়ারই কথা হয়তো। আর তার পাশাপাশি মার্সিডিজেরও একটা ইভি রয়েছে, যেটা খুবই মানে তারা গত 5-6 বছর আগে থেকে এটার কিন্তু বিভিন্ন টাইপের কনসেপ্ট বিভিন্ন জায়গায় আপলোড দিচ্ছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, বিভিন্ন জায়গাতে নিউজে লিখে আসছে যে মার্সিডিজ এই টাইপের ইভি বানাবে সামনের সময়গুলোতে। তো সেটা 2023-এ আসলো, আর 2024-এ অনেক কাস্টমার সেটা কিনেছে ইউরোপিয়ান মার্কেটে, সরি, ইউরোপ জার্মানির দিকে। তো গাড়িটা বেশ স্টেবল একটা গাড়ি দেখে মনে হচ্ছে, আর সেটা ইভির যে একটা দুর্বল একটু কেমন জানি লাগে, তো সেই জিনিসটা কিন্তু মার্সিডিজের ওই ট্রাকটাতে নাই, যে ইভি জিনিসটা। তো এই জিনিসটা কিন্তু নাই, জিনিসটা দেখতে একটু মার্জিত, গোছানো, একটু অন্যরকম আসলে, মানে ভালো লাগার মতো একটা গাড়ি ডিজাইন ওয়াইজ। আর একটা কিন্তু বড় একটা চেঞ্জ আপনারা খেয়াল করুন বাংলাদেশের মার্কেটে, যে ব্রিজের যে লোড ক্যাপাসিটি, এটা যে নির্ধারিত লোড টানবে ব্রিজে এক্সেল ওয়াইজ বা যে কাগজ পাসিং অনুযায়ী, তো সেটা সেট করার পর থেকে সেটা মনে হয় 2000 অনেক দিন আগে সেটা করা হয়েছে, তো আমার ঠিক মনে নেই অ্যাকুরেট সাল। তো সেই জিনিসটা করার পরে গাড়ির যে লোড ক্যাপাসিটি, মানে যে গাড়ির যেই সেগমেন্টটা, 22 টনের যে সেগমেন্টটা, আইসার 2016 অথবা টাটা 1615 X2 অথবা লিল্যান্ডের 1616 IL, বা এই ক্যাটাগরির যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলা এখন
অনেকটাই কম বিক্রি হচ্ছে, সেই জায়গাতে মানে রিপ্লেসমেন্ট না, আসলে রিপ্লেসমেন্টের ব্যাপারটা না, এই জায়গাতে কাস্টমারের নিড প্লাস রোডের রিকোয়ারমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই গাড়ির চেয়ে ছোটো লোড ক্যাপাসিটির গাড়ি, যেরকম টাটার 1212 ম্যাক্স বা 1212 সিআরএক্স, এই গাড়িটা আসলো। তো এই গাড়িটা এমন একটা গাড়ি যে 16-15 চাইতে 5 টন বা 6 টন কম লোডের একটা গাড়ি, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা গাড়ি। কিন্তু 16-15 ক্ষেত্রে যদি ওভারলোড ধরা হয়, সেটা কিন্তু আরও অনেকটা বেশি লোড টানতে পারে কাগজের চাইতে, মানে পেপারের যেই লোড ক্যাপাসিটি বা স্কেলের যে পরিমাণ সেই হিসেবে। এখানে 1212 সিআরএক্সের সাথে কম্পিটিশন দিচ্ছে লিল্যান্ডের 1214 আইএল, তার সাথে 3015 আইসারের 3015। তো এই সেগমেন্টটা কিন্তু এই তিনটা কোম্পানির গাড়ি মানে হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশন দিচ্ছে। অনেকটা বলতে পারেন যে মেসি, তারপরে রোনালদো, তারপরে তার সাথে অন্য মানে সমকক্ষ যে প্লেয়ারগুলো থাকে, তো এরকম একটা হাড্ডাহাড্ডি, মানে কেউ কারো চাইতে কম না, এরকম একটা মানে খুব অ্যাগ্রেসিভ মোডে তারা, খুব অ্যাগ্রেসিভ টাইপের মার্কেটিংও চলছে, প্লাস খুব অ্যাগ্রেসিভ টাইপের বিক্রি বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইনও চলছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু একটা দেখার মতো একটা জিনিস, যে তিনটা কোম্পানির গাড়ি সেম লোড ক্যাপাসিটি বা একটা সেগমেন্টের শিফট, যে আগে এই টাইপের গাড়ি ছিল, এখন এই টাইপের লোড ক্যাপাসিটির গাড়ি। তো সেটার যে শিফট হওয়ার পরে যে রেজাল্টটা আসে বা কম্পিটিশন বাড়ার পরে যেই মানে বেনিফিটগুলো পায় আসলে মার্কেটের কনজিউমাররা, তো সেটা কিন্তু এখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে ভালো মতোই। তো আপনারা যারা জানেন না তাদের কাছে এটা জানালাম নতুন জিনিস। প্লাস এখানে কিন্তু পিক আপ ট্রাকের ক্ষেত্রেও লোডের একটা শিফট আপনারা দেখতে পারবেন, সেটা 2010-এর পরে বা 10-এর আগেও হয়তো হওয়ার কথা। টাটার যেই পিক আপ ছিল, মানে টাটার যে এস পিক আপ, টাটা SEEX2, এই পিক আপটাই চলছিল। তার আগে ছিল সুজুকি সুপার ক্যারির যেই ওল্ড জেনারেশন 1986 অথবা 2000-এর দিকে বা 1996-90-এর দিকের যে মডেলগুলো, যেটা লেগুনা নামে পরিচিত, সেটা ছিল বাংলাদেশের পিক আপ সেগমেন্টে, প্লাস টয়োটা টাউনেস। তো এই টাইপের গাড়িগুলো ছিল সেই ক্ষেত্রে। কিন্তু 2010 বা এরকম সময়ে টাটার যেই এস, এটা কিন্তু পুরা মার্কেট ডমিনেট করছিল 2013, 14, 15 এরকম টাইমেও। 2020 পর্যন্ত, 20 বা 19 পর্যন্ত ধরা হয়। তো এখানে কিন্তু একটা নতুন একটা গাড়ি এন্ট্রি করে, সেটা হলো 4 টনের 1 টনের যে পিক আপ, সেটা তো সেটাও চলছিল। চলতে চলতে 2023-এ যদি আমরা ধরি, বা 23 বা এই যে এখন যে সময়টা 2024, এই সময় এসে যদি ধরা হয়, তাহলে পিক আপের কিন্তু টাটার যে একটা ক্রেজ ছিল বা টাটার যে একটা কনজিউমারের যে একটা ডিমান্ড ছিল, সেটা কিন্তু এই জায়গায় নাই। কারণ এখনকার সময় অনুযায়ী ফোরটনের এই গাড়িটা আসার পরে কনজিউমার, যারা বিজনেসম্যান বা যারা গাড়ি ভাড়া নেয় ট্রিপের ক্ষেত্রে, লোড ক্যারিং ক্যাপাসিটির ক্ষেত্রে, বা ভাড়া নির্ধারণ হয় লোড অনুযায়ী কতটুকু কত কিলোমিটার যাবে, তো সেই হিসেবে ফোরটন যে পরিমাণে লোড ক্যাপাসিটি দিচ্ছে, সেটা অনেকটাই বেশি, মানে দ্বিগুণেরও প্লাস বলতে গেলে টাটা এসের চাইতে। তো সেই ক্ষেত্রে কিন্তু টাটার একটা ওই সেম সেগমেন্টের একটা গাড়ি আনা প্রয়োজন, এই সেগমেন্ট কভার করার জন্য, কম্পিটিশন দেওয়ার জন্য। কিন্তু টাটার কোনো গাড়ি আসেনি সেটা রিপ্লেসমেন্ট হিসেবে। টাটা ইন্ট্রা এসেছে, কিন্তু ইন্ট্রা ঠিক আছে, বাট ওটা আরেকটু মানে বডি ওয়াইজ যদি আরেকটু বড় সড়ো হতো, বা ডালার যেই সাইজটা সেটা যদি আরও বড় হতো, তাহলে সেক্ষেত্রে আরও সেই কম্পিটিশনের লেভেলটা ফুলফিল করতে পারতো। কিন্তু সেই জায়গায় আসেনি, তো সেটার কারণে সেটা ডমিনেট করছে। তার পাশাপাশি এখানে ফোরল্যান্ডের বিভিন্ন গাড়ি আসছে, রোয়ার নামের একটা কোম্পানির গাড়ি আসছে, সেটাতে ফোরটনেরই ইঞ্জিন ইউজ করা, সেম যে প্ল্যাটফর্ম সেটার উপরে বিল্ড করা। তারপরে অশোক ল্যান্ডের বিভিন্ন গাড়ি আসছে, তো সেগুলা ফোনিক্স। তারপরে নতুন একটা গাড়ি আসলো লিও, সেটা সম্পর্কে ভিডিও দেখতে পারবেন খুব শীঘ্রই। এবছরে না, জানুয়ারির দিকে ইনশাল্লাহ আশা করা যায়। তারপরে মানে লিওর যে ভিডিওটা লিল্যান্ডের, তো লিল্যান্ডের ফোনিক্স আছে, লিও আছে, লিল্যান্ডের যে আগের যে দোস্ত যে গাড়িগুলা সেগমেন্টের, সেই গাড়িগুলো আছে। তো সেগুলা আছে, কিন্তু সেগুলাও কিন্তু একটু মানে এফেক্টিভ ফোরটন ওয়াইজ। কারণ মানে ফোরটনের গাড়ি যে খুব একটা বেস্ট তা না, সেটা আছে ভালো, কিন্তু সেটার যেই মানে বডি ডাইমেনশন, সেটা কিন্তু খুব সুটেবল বাংলাদেশের মার্কেট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে একটু বড় লোড ক্যাপাসিটির কিন্তু একটা নতুন একটা সেগমেন্টের শিফট, মানে কাস্টমারের চাহিদা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা 22 টনের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। সেটা 22 টনের নিচে যেটা 15 টন, 16 টন, মানে 1212 সিআরএক্স, 30-15 লিল্যান্ডের 1214 আইএল, তো এটার মতো ডিফারেন্স এখানেও আছে পিক আপের ক্ষেত্রে। আর টাটার একটা নতুন গাড়ি এসেছে বাংলাদেশে, সেটা হলো টাটা সিগনা 2518 ট্রাক, যেটার ফুল রিভিউ আমি দিয়েছি।
হ্যান্ডস অন রিভিউ, ড্রাইভিং এক্সপিরিয়েন্স, মানে গাড়ি চলার সময় সাউন্ড আর কি কীরকম, সাসপেনশন, কেবিন নয়েজ, এগুলো সব আছে ভিডিওতে। লোডে কতটুকু উঠতে পারে, ঘাটে কীরকম পারফরমেন্স দেয়, মানে বালির গাড়ি যেহেতু, মানে ডাম ট্রাক, তো সেই হিসেবে তো ঘাটেরও ভিডিও রয়েছে, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই গাড়িটা 2518 রিপ্লেসমেন্ট হিসেবে নিটল মোটরস তারা আনতে যাচ্ছে বা এনে ফেলেছে, বিভিন্ন জায়গায় হয়তো বিক্রিও হয়েছে কিছু। কিন্তু এই গাড়িটা 2518 চেয়েতে অনেকটা ডাউনগ্রেড, অনেকটা না ভালো ডাউনগ্রেড, মানে কাগজে কলমে 1 হর্স পাওয়ার কম, টর্ক কিছুটা কম, কিন্তু রিয়েল লাইফে কিন্তু অনেক কম ডিফারেন্স দেখা যায়, মানে রিয়েল লাইফে আরও বেশি কম, মানে বাস্তবে। তো এখানে 2523 যেই মডেলটা তারা লঞ্চ করেছিল, 2523 টাটার যে 2523 গাড়িটা, 200 হর্স পাওয়ার উপর ইঞ্জিন, 2518 হচ্ছে তার একটু বুস্টেড আরও পাওয়ারফুল মডেল। তো সেই গাড়িটা এই সেগমেন্টের অনুযায়ী বেস্ট ছিল, সেটার পাওয়ারও যথেষ্ট ভালো। কিন্তু এটা কেবিনটা তারা নতুন কেবিন ইন্ট্রোডিউস করলো, কিন্তু এই যে ইঞ্জিনের যে কনফিগারেশনটা একটু কম হলো এটাতে, নতুন মডেলটাতে। এই গাড়িটা, এই কনফিগারেশনের গাড়ি, আমি যে ভিডিওটা আপলোড দিলাম এটা বাদে আপনারা নেট দুনিয়াতে কোনো ভিডিও দেখতে পারবেন না ইন্ডিয়াতে, কারণ এই মডেলের স্পেসিফিক ওই মডেলটা সিগনা 2518, এই গাড়িটা আপনারা ইন্ডিয়াতে 6-7 বছর আগে একজন এক্সিবিশনে একটা ভিডিও আপলোড দিয়েছিল, প্লাস এরকম 2টা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, ওই 2টাই আছে, তাছাড়া আর কোনো ভিডিও নাই। কারণ এই গাড়িটা যে, মানে বললাম যে ইঞ্জিনের একটু পাওয়ার কম, পরে হয়তো পাওয়ার চেঞ্জ করে 300 হর্স পাওয়ার বা 250 হর্স পাওয়ারের সেগমেন্টটা তারা নিয়ে এসেছে 10 টাকার ইন্ডিয়াতে সিগনা কেবিনের সাথে, তো সেগুলো চলছে যথেষ্ট ভালো। কিন্তু এই গাড়িটা কিন্তু সেই এক্সিবিশন পর্যন্ত ছিল, পরে আর কাস্টমার হাতে যায়নি বা কেউ কিনেনি, হয়তো বা কিনলেও সেটা আসেনি ছবিতে বা কোনো নেট দুনিয়াতে। তো এটা একটা জিনিস করা যায় যে এই, মানে কেবিনের সাথে যদি 2518 চেসিস বা সেটার ইঞ্জিনের, সরি 2523 ইঞ্জিনের উপরে 2523 গাড়িটার উপরে খালি কেবিনটা যদি চেঞ্জ করা হতো, এই কেবিনের কমফোর্ট কিন্তু যথেষ্ট ভালো এলপিকে সিরিজের চাইতে, আর এটা লুকসও ভালো, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপডেট হবে। কিন্তু এটার যে পারফরমেন্সটা সেটা হয়তো বা ফাইনাল যেগুলো, মানে লঞ্চ ইভেন্ট করার পরে হয়তো বা ইঞ্জিন তারা চেঞ্জও করে দিতে পারে, পাওয়ারফুল ইঞ্জিনও দিতে পারে হয়তো বা। এখনও টেস্ট চলছে, অফিসিয়ালি লঞ্চ করা হয়নি, তো মানে অবজারভেশন পর্যায়ে আছে, তো দেখা যাক। ফাইনাল প্রোডাক্ট অবশ্যই ভালো হওয়ার কথা, টাটার কোনো প্রোডাক্ট ডিফেক্ট আজ পর্যন্ত হয়নি নিটল মোটরসের, তো এটাও আশা করা যায় যে ফিনিশ প্রোডাক্ট অবশ্যই ভালো হবে। এটা এখনও যেহেতু টেস্ট পর্যায়ে আছে, দেখা যাক ফাইনাল প্রোডাক্ট অবশ্যই ভালো হবে আশা করা যায়। আর এখানে যে, মানে একটা নতুন জিনিস, সেটা হলো ট্রাক্টরের রিভিউ, মানে যেটা আনলাম প্রথম আপনারা দেখছেন চ্যানেলে। তো এই ট্রাক্টরের রিভিউর ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ট্রাক্টরের যে সেগমেন্টটা সেটা ইন্ডিয়াতে খুব বেশি পপুলার, বা পাশের অন্যান্য যে দেশগুলো রয়েছে, আপনারা ইউএসের মার্কেটে খেয়াল করবেন, ইউএস প্লাস অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গাতে। তো সেখানে জন ডিয়ার চলে, সেখানে নিউ হল্যান্ড চলে, নিউ হল্যান্ড কিন্তু বাংলাদেশেও আছে, নিউ হল্যান্ডের ট্রাক্টর, সেটা একটু অবাক করার মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আশা করা যায় যে যেরকম ভলভো স্কিনা চলে, সেরকম হয়তো জন ডিয়ারেরও গাড়ি আসার কথা কোনোদিন বাংলাদেশে। ট্রাক্টরের যে কনজিউমার, সেটা আমারও মানে আশা ছিল না যে এত বেশি মানুষ ট্রাক্টর ইউজ করে কৃষি খাতে, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে এটার যে একটা যান্ত্রিক ফিল, সেটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি নেক্সটের ভিডিওগুলোতে। আপনারা অন্যান্য ব্র্যান্ডের যে ট্রাক্টরগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা রিভিউ পেতে থাকবেন, হ্যান্ডস অন রিভিউ আশা করা যায়। আর যেই ড্রাইভার্স কনভারসেশন, এরকম একটা সিরিজ শুরু করা হয়েছিল, যেটার 2টা ভিডিও আপলোড দেওয়া হয়েছে। প্রথমটা লেল্যান্ডের 1616 আইএলে, পরেরটা জেএমসি একটা ট্রাকের। তো এগুলা পরে ধীরে ধীরে হবে, আসলে সবার সাথে তো সবসময় দেখা হয় না, বিভিন্ন ড্রাইভার অনেক সময় ব্যস্ত থাকে, তো তাদের যেই ঠান্ডা মাথায় তাদের যে নিজস্ব গাড়ির এক্সপিরিয়েন্স, সেটা তুলে ধরার চেষ্টা করো, তাদের গাড়ির কতটুকু আউটপুট কী, কাইন্ড অফ পডকাস্ট টাইপের ছোটোখাটো। আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে ইসুজু কিন্তু কিমেন্সের সাথে পার্টনারশিপ করে তাদের নতুন ইঞ্জিনগুলো ইন্ট্রোডিউস করছে বাংলাদেশের, বাংলাদেশ না, জাপান মার্কেটে, জাপান প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটে। মানে ইসুজু আর কিমেন্স জয়েন্ট ভেঞ্চারে ইঞ্জিন তৈরি করছে, ইঞ্জিনটা না কিমেন্সের না ইসুজুর, তারা দুইজন মিলে এই জিনিসটা তৈরি করছে। এটার রিলায়েবিলিটি হবে ইসুজুর মতো, প্লাস এফিসিয়েন্সি হবে কামিন্সের মতো, বা কামিন্সের যে একটা রিলায়েবিলিটি পার্ট রয়েছে সেটার মতো। কিন্তু এটা যে কতটা সাকসেসফুল সেটা আপনারা খেয়াল করতে পারেন, কারণ ভারত বেঞ্জও কিন্তু খুব শীঘ্রই কামিন্সের ইঞ্জিনওয়ালা ট্রাক নিয়ে আসে ইন্ডিয়ান মার্কেটে। তারা এটা নিউজে অফিসিয়ালি তারা রিভিল করেছে, তারা আনবে খুব শীঘ্রই, দেখা যাক।
কত সময় লাগে, কারণ ইন্ডিয়ার যে পুরো মার্কেটটা সেটা কিন্তু কিউমেন্সের 5.9 লিটারে পুরা হিউজ ঢাকা, মানে পুরা বাংলাদেশ ইন্ডিয়া এই দুইটা দেশই কিন্তু কিউমেন্সের 6BT ইঞ্জিনের উপরে ভাসমান, মানে 16-15 বলা হয়, 25-18 বলেন আপনি, 16-15 বা 16-18 অথবা 16-13, যেটা ইউরো 2 অথবা যে বাস সেগমেন্ট রয়েছে এলপো 16-16 বাস, অথবা 40-18 অথবা 25-18, যে কোনো গাড়ি, বিভিন্ন টাইপের গাড়ি টাটার, 6 চাকা, 10 চাকা, 22 চাকা, 12 চাকা, 31-18 সবগুলা গাড়ির ইঞ্জিন কিউমেন্স 6BT 5.9 লিটার। তো এক একটার ইঞ্জিন এক এক রকম করে টিউন করা, তো সেই কারণে পাওয়ার অ্যান্ড টর্ক কনফিগারেশনে চেঞ্জ রয়েছে, কিন্তু ইঞ্জিনে বোর স্ট্রোক অ্যান্ড সিসি কিন্তু সেমই, ইঞ্জিন মডেলও সেম। তো এই যে লেজেন্ডারি ইঞ্জিনটা, এটার কিন্তু একটা আলাদা একটা ইতিহাস রয়েছে, সেটা সম্পর্কে হয়তো নেক্সটে ভিডিও পাবেন, এটা দেওয়ার ইচ্ছা আছে আমার নিজেরও। তো সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো যে এই ইঞ্জিনটার এত ক্রেজ কেন, বা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এই ইঞ্জিনটা এসকেভেডর, তারপরে রোলার, বিভিন্ন কাজের ক্ষেত্রে, কমার্শিয়াল কাজের ক্ষেত্রে ইউজ হয়। তো সেটার মানে আলাদা একটা পপুলারিটি রয়েছে কিউমেন্সের যে 5.9 লিটার ইঞ্জিন। তো এই ছিল এই গাড়ির এবছরের পুরা সামারি, যে গাড়িগুলো ছিল, যে লোডের চেঞ্জ 22 টন থেকে 15 টন প্লাস পিক আপ ট্রাকের যে একটা শিফট দেখা যাচ্ছে, একটু বড় বোর্ডের পিক আপ ট্রাক আসা শুরু হচ্ছে বাংলাদেশের মার্কেটে। তো অবশ্যই দিনের সাথে সাথে, বছরের সাথে সাথে কিন্তু লোডের রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, গাড়ির ধরন চেঞ্জ হবে, কাস্টমার চেঞ্জ হবে, লোড রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, ফুয়েলের দাম বাড়ছে, পার্টসের দাম, তো সেটার কারণেও কিন্তু গাড়ির অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে টাইম টু টাইম। তো এই ছিল আজকের এই ভিডিওটি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই একটা ক্লু দিয়ে রাখি, এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা এবছরের শেষ ভিডিও হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি হয়তো আরেকটা ভিডিও আসার কথা, আসার চান্স হয়তো রয়েছে বা নাও আসতে পারে, মানে এবছরের যে টাইমটা রয়েছে 31 তারিখ পর্যন্ত। তো সেটার একটা ক্লু দিয়ে রাখি, সেটা হলো 250 টন, মানে 250 টন, এই জিনিসটা আপনারা মাথায় রাখেন, এটা একটা ক্লু দিয়ে রাখলাম। তো ভয়ানক রকমের একটা ভিডিও আসবে খুব শীঘ্রই, ভয়ানক ডিফারেন্ট টাইপের। তো সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখতে পারেন চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা যাক 31 তারিখ পর্যন্ত পসিবল হয় কি না, রাত 12টার আগ পর্যন্ত, মানে 2024-এ। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই যে গাড়িটার কথা বললাম এটা কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনাল একটা গাড়ি, যেটা 250 টন বললাম, বাকিটা বলবো না, সেটা ভিডিওতে আপনারা জানতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর এবছরের জন্যই যদি ভিডিও না দেওয়া হয় তো এটাই ফাইনাল ভিডিও হবে এবছরের। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।